একজনের কাছে চাইবেন ক্লিনিকে, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি তোমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, কোন মানবের কাছে, কোন সৃষ্টিকুলের কাছে যাওয়ার আগে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ঘরের মধ্যে তোমার লবণ শেষ হয়ে গিয়েছে, ঘরের মধ্যে তোমার আগুন নাই, লবণ শেষ হয়ে গেছে সামান্য কিছু, এই লবণটা বেশি পয়সার জিনিস না, তারপরেও যদি ঘরের মধ্যে লবণ শেষ হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও। এরপরে মানবের কাছে কি করো? হেল্প চাও। প্রথমে কার কাছে? আল্লাহু আকবার। প্রথমে কার কাছে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে যাও, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। আমাকে ডাকো, রিজিক লাগবে আমার কাছে যাও, হায়াত লাগবে আমার কাছে যাও, সুস্থতা লাগবে আমার কাছে যাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও। আর কোন সৃষ্টির কাছে চাইবে? আল্লাহ পাক পৃথিবীতে নবী প্রেরণ করলেন, মানবগুলাকে অন্ধকারচ্ছন্ন জীবন থেকে, অন্ধকারচ্ছন্ন লাইফ লিড করে সেই জীবন থেকে আলোর দিশা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করলেন। কোরআন নামক সেই আলোকিত বিস্ময়কর গ্রন্থ প্রেরণ করলেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটাকে নাজিল করলাম অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে ধরে আলোর দিশা দিয়ে দেওয়ার জন্য, তাদের জীবনটাকে আলোকিত করার জন্য আমি কোরআন নামক সেই বিস্ময়কর গ্রন্থ নাজিল করে দিলাম। কেউ